রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি পায়ের কাছে রেখে ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর এমনই একটি ছবি সামনে রেখে সুকান্তর বিরুদ্ধে তোপ দাগের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার 12 সেপ্টেম্বর সেই নিয়ে ব্রাত্য বসুকে জবাব দিলেন সুকান্ত মজুমদার, আর তা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন হয়। অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ওরা বাজে কথা বলে যাচ্ছে। ব্রাত্য বসু কি? ব্রাত্য বসুর জীবনের স্বপ্ন ছিল লালবাতি গাড়িতে বসে মদ খাবে। যে লোকের স্বপ্ন জীবনে এরকম থাকে তাকে নিয়ে কথা বলবো? একই সঙ্গে এদিন তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, তার পাশে একটা চোর ছিল, দ্বাদশ শ্রেণী পাশ কুণাল ঘোষ। তার ছেলে তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, যাদবপুরে ভর্তি করেননি কেন? পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেননি কেন? এদের কোনো কথার উত্তর দিতে হয় না। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। যে কথা বলছে আমি তো দেখাতে বলি, আমি ব্রাত্য বসু কি? ব্রাত্য বসুর জীবনের স্বপ্ন ছিল লাল বাতির গাড়িতে বসে মদ খাবে। যে লোকের জীবনের স্বপ্ন এটা থাকে তাকে নিয়ে কথা বলবো। আর একটা পাশে চোর ছিল 12 পাস কুণাল ঘোষ, তার ছেলে তো কেন্দ্রীয় সরকারি সংস্থায় পড়ে। যাদবপুরে ভর্তি করেনি কেন নিজের ছেলেকে? বা কলকাতার পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেনি কেন? এদের কোনো উত্তর দিতে হয় না। কংগ্রেসের তরফে একটা টুইট করা হয়েছে, তাতে মোদি এবং মোদির মাকে নিয়ে একটা কটাক্ষ করা হয়েছে, কি বলবেন? দেখুন, বিহারের যে কংগ্রেস এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অপশব্দ ব্যবহার করেছিল, আমরা দেখেছিলাম মঞ্চ থেকে। গোটা দেশ ছিচি করেছে। তো এ তো নতুন কি? ওদের এটাই চরিত্র, ওদের এটাই শিক্ষা, যে যেরকম শিক্ষা করবে। এবং এটা শুধু মোদিজির মাকে নয়, দেশের সমস্ত মাকে অপমান। বলছি, রাহুল এবং প্রিয়াঙ্কা এই রাজ্যে আসবে এবং তাতে কংগ্রেসের কিছু ইউজলেস। রাহুল আর প্রিয়াঙ্কা এখানে এসে কী করবে? কংগ্রেসটা নেই তো, উঠে গেছে। ধন্যবাদ। প্রসঙ্গত বৃহস্পতিবার কুণাল ঘোষকে পাশে বসে সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু। ব্রাত্য বসু বলেন, আমি এতে বিস্মিত নই। বিজেপি এটা বারবারই করে। বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায়। দীর্ঘদিন আগে বঙ্কিমের একটি লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে এক চরিত্রকে। কি বলেছেন ব্রাত্য বসু, শুনবো। বরাবরই করে, বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায়। এবং দীর্ঘদিন আগে বঙ্কিমে তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র, রাজসিংহ উপন্যাসে। সে দিল্লির বাদশাহের মুখে ছবিতে লাথি মারে। তা বঙ্কিম তখন জানতেন না দীর্ঘদিন পর বিজেপিতে নতুন এক চঞ্চল কুমার আসবে। এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমকেই লাথি মারবেন। এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার, এসে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায়, ছোট করতে চায়। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন, আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে, পরিচয় না জেনে তাদের গলায় মালা পরিয়েছেন। আরেক বিজেপি নেতা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো, সেই জন্য পরিবারের লোকরা তাকে কোলে নিতেন না। মানে যা পাচ্ছে তাই করছে, মানে বিরুদ্ধে আমরা আজকে কথা বলতে এসেছি। কুণাল ঘোষ বা আমি যে ছবিটা আপনাদের দেখালাম, কুণাল যে ছবিটা আপনাদের দেখিয়েছেন, পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এই মাথায় রাখবেন, যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না। প্রধানমন্ত্রীর নাম ছিল, উপাচার্যের নাম ছিল। এইভাবে যেভাবে রবীন্দ্রনাথ এবং আজকে বঙ্কিম মানে রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির আপত্তি থাকারই কথা। রবীন্দ্রনাথ বরাবর যুক্তবঙ্গের সাধনার কথা বলেছেন, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন।
তার ঘরে বাইরে উপন্যাস থেকে একাধিক প্রবন্ধ আছে, যেখানে রবীন্দ্রনাথ বারবার দেখাচ্ছেন যে বাঙালির বাঙালিয়ানা, বাঙালিত্ব, এবং সে যদি আন্তর্জাতিক হতে চায় সেটা নির্ভর করছে হিন্দু মুসলমানের যুগ্ম মৈত্রী এবং সাধনার উপর। অন্যদিকে কুণাল ঘোষ বলেন, যারা বড় বড় কথা বলছে, বিজেপির সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের একটি ছবি এসেছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। কি বলেছেন তিনি, শুনব। দেখুন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, এবং সেটা বারবার বারবার প্রমাণ করে দিয়েছে রাজ্য সরকার, প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী, প্রমাণ করেছে দল। কেউ যদি কোথাও, আমাদের এত বড় পরিবার, এত শাখা সংগঠন, গণসংগঠন, কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা, তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয়। কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? পর 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 এমন কিছু ঘটনা ঘটেছে, কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায়, কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায়। পর পর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে। বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে, যেহেতু সবাই জানেন। দুর্গাপুরে ব্রাত্য বসু ও কুণাল ঘোষ ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়েও মুখ খোলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। অত্যন্ত চিন্তার বিষয়, সেখানে পরপর এরকম ঘটনা ঘটছে, যা যথেষ্ট চিন্তার। কি বলেছেন তিনি, শুনব। চলবে, গুলশান কলোনিতে বলবে না তো কোথায় চলবে? ওখানে সাংসদ, ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলরের মধ্যে লড়াই, সুশান্তবাবুর সাথে আরেকজনের লড়াই, এবং এর আগে সুশান্তবাবু গুলি খেয়েছিলেন। রাস্তায় বোমাবাজি। তো এখন পাকিস্তান হয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানাবেন বলেছিলেন, লন্ডন তো বানাতে পারেননি, পাকিস্তান বানিয়েছে, আফগানিস্তান বানিয়ে দিয়েছে। পাকিস্তান আফগানিস্তানে এরকম প্রকাশ্যে গোলাবাজি, বোমাবাজি, গোলাগুলি চলে। একটু যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রীর দেহ উদ্ধার ঝিলের পাড় থেকে 4 নম্বর। দেখুন, অত্যন্ত চিন্তার বিষয়। যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিংয়ের দৌরান বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছিল। এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাশে মদের বোতল পাওয়া গেছে। কেন কি হয়েছে এই বিষয়ে চিন্তিত আমরা অন্ততপক্ষে চিন্তিত। আমি একজন মাস্টারমশাই হিসেবে চিন্তিত, কারণ আমাদের ভবিষ্যৎ যদি এইভাবে নষ্ট হয়ে যায় তো আগামী দিনে দেশ সমস্যায় পড়বে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।